controlling the microflora of the mouth. Inhibiting the bacteria to stick the tooth. নরমালি যখন প্লাক অ্যাকুমুলেশন হয় কেরিস ডেভেলপ হওয়ার আগে ব্যাকটেরিয়ার প্লাক থেকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো একটা স্টিকি নেচার থাকে, তাদের সাথে অ্যাডহারেন্স হয় কেরিস ডেভেলপ হওয়ার আগে। এই যে স্টিকি যে নেচারটা, এটাকে ইনহিবিট করবে ফ্লোরাইড। অর্থাৎ ব্যাকটেরিয়াল প্রোডাক্টটা ব্যাকটেরিয়াটাকে টুথের সাথে স্টিক করতে দিবে না। Number 5, 6, reduce the free surface energy of the tooth surface, hence reduce plaque formation. ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল এনজাইম, ব্যাকটেরিয়া যে এনজাইম গুলো প্রোডাক্ট করে এটাকে ইনহিবিট করবে। আর একটা হচ্ছে টুথ মরফোলজির উপরও ইফেক্ট আছে, অর্থাৎ পিট এন্ড ফিশার গুলোকে এখানে মডিফাই করে কেরিসটাকে রিমুভ করেন। ব্যাকটেরিয়াল এনজাইম, যে আমাদের কেরিস ডেভেলপমেন্ট হওয়ার আগে এখানে একটা ব্যাকটেরিয়াল এনজাইম কাজ করে, সেই ব্যাকটেরিয়াল এনজাইমটাকে এখানে ইনহিবিট করে। ব্যাকটেরিয়াল এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোসাইল ট্রান্সফারেজ এনজাইম। গ্লুকোসাইল ট্রান্সফারেজ এনজাইম, এই গ্লুকোসাইল ট্রান্সফারেজ এনজাইমটাকে এখানে ফ্লুরাইড ইনহিবিট করবে, যাতে পরবর্তী প্রসিডিউরটা না হতে পারে, প্রসিড করতে না পারে। আমরা আবার বলছি, ডিক্রিজ দ্য সলিবিলিটি অফ দ্য টুথ ম্যাটেরিয়াল, টুথ ম্যাটেরিয়াল সলিবিলিটিটা কমাবে। ইমপ্রুভ দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ দ্য টুথ, এটা কিভাবে বাড়াবে? ওই যে ক্রিস্টালটা, টুথের ক্রিস্টালটা কি হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল, এই হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালের সাথে ফ্লোরাইডটা বাইন্ড করে এটাকে ফ্লোরোঅ্যাপাটাইট ফর্ম করবে, এটাকে বলা হয় ইমপ্রুভ দ্য ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ দ্য টুথ। তারপরে রিমিনারাইজেশন করবে, কন্ট্রোলিং দ্য মাইক্রোফ্লোরা অফ মাউথ, inhibiting the bacteria to stick the tooth, reduces the free surface energy of the tooth surface, hence reduce plaque formation. Inhibition of bacterial enzyme effect on tooth morphology, এই কয়েকটা প্রসিডিউরে ফ্লোরাইড কাজ করে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা মেকানিজমটা দেখব। যেমন ডিক্রিজ দ্য সলিবিলিটি অফ দ্য টুথ ম্যাটেরিয়াল, কিভাবে সলিবিলিটিটা কমাবে, যেটা আমরা বলে ফেললাম। ফ্লোরাইড রিয়েক্ট উইথ হাইড্রোক্সিঅ্যাপাটাইট। মেকানিজম যখন বললো প্রথম কি ম্যাম এই সমস্ত লাইনগুলো আগে লিখতে হবে, তারপর এগুলো লিখতে হবে? এখন তোমার নাম্বারের উপর নির্ভর করবে, যদি নাম্বার 3.5 থাকে শুধু মেকানিজম অফ ফ্লুইড, তাহলে এটা লিখে এগুলো দিতে হবে। যেমন এখানে যেমন 1 নম্বরের যে ডিক্রিজ দ্য সলিবিলিটি অফ দ্য টুথ ম্যাটেরিয়াল, এটার ভিতরে একটু ব্যাখ্যা দিতে হবে কিভাবে করে। যেমন ফ্লোরাইড রিয়েক্টস উইথ দ্য হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল, যে আমাদের এনামেলের যে একটা কম্পোজিশন আছে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল, এদের সাথে ফ্লোরাইডটা বাইন্ড করবে, রিয়েক্ট করে কি ফর্ম করবে? ফর্মস ফ্লোরোঅ্যাপাটাইট। এই ফ্লোরোঅ্যাপাটাইটটা টুথের সলিবিলিটিটা কমাবে। এগুলো ভাইভাই জিজ্ঞেস করে কিভাবে কমাবে, এটা ভাইবার কোশ্চেনও লিখে রাখুন। ফ্লোরাইডটা আমাদের টুথের সলিবিলিটি কিভাবে কমাবে? ফ্লোরাইড আমাদের হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালের সাথে রিয়েক্ট করে এটাকে ফর্ম করবে কি? ফ্লোরোঅ্যাপাটাইট। অন্য হাইড্রোক্সিল গ্রুপটাকে চেঞ্জ করে অথবা প্রতিস্থাপন করে এখানে ফ্লোরাইড ফর্ম হবে, কারণ ফ্লোরোঅ্যাপাটাইট ফর্ম করবে। এই ফ্লোরোঅ্যাপাটাইট মেইনলি সলিবিলিটিটা কমাবে।
Approach improves the crystalline structure of the tooth. Fluoride increases the crystal size and makes it more stable and stronger. Fluoride crystal size-টাকে ইনক্রিজ করবে এবং এটাকে স্টেবল এবং স্ট্রঙ্গার করবে। আমি এটা লিখি নাই। এখন আসা রিমিনারাইজেশন। রিমিনারাইজেশন কিভাবে করবে? Application of fluoride on partially demineralized tooth surface. Deposition of apatite-like materials promote remineralization. ওটা যে ক্রিস্টাল অ্যাপাটাইট যে এটা আছে ওটার মতো ম্যাটেরিয়ালটাকে ডিপোজিশন করবে যার কারণে এটা রিমিনারালাইজড হবে। Application of fluoride on partially demineralized tooth surface, then deposition of apatite-like materials which promote remineralization. Control the microflora of mouth. Microfloraটাকে মাউথে মাইক্রোফ্লোরাকে কন্ট্রোলের মাধ্যমে ফ্লোরাইড কাজ করে। Fluoride suppress the growth of carcinogenic bacteria in the mouth, which reduce caries. এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া কি জিনিস? তোমাদের তো ক্যারিজ পড়ানো হচ্ছে, মনেও নাই মনে হয়, দেখো বলতে পারো কিনা? What do you mean by carcinogenic bacteria? বৃক্ষকে জিজ্ঞেস করা হয়, বৃক্ষ তোমার পরিচয় কি? আমি বলেছি আমার ফলে তো আমার পরিচয়, কারণ নামের মধ্যে পরিচয় লিখে আছে। বলো ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া মানে কি? যে ব্যাকটেরিয়া গুলোর কারণে ক্যারিজ হয় ওগুলোকে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া বলে। বলো, বলতেছি যে বলো। যে ব্যাকটেরিয়া গুলোর কারণে ক্যারিজ হয়, যে ব্যাকটেরিয়া গুলোর কারণে ক্যারিজ হয়, হ্যাঁ ক্যারিজ প্রোডিউসিং যে ব্যাকটেরিয়া গুলোর কারণে ক্যারিজ হয় ওগুলোকে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া বলে, যেমন স্ট্রেপ্টোককাস মিউটাস। তারপরে ক্যারিজ মেইনলি হলে ক্যারিজ প্রোডিউসিং ব্যাকটেরিয়াকে বলা হয় ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। কয়েকটা উদাহরণ দাও তো, এক্সাম্পল দাও তো। ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোককাস মিউটেন্স, স্ট্রেপ্টোককাস সালাইভেরিয়াস, তারপর দিচ্ছে Lactobacillus, Streptococcus actinomyces. Lactobacillus actinomyces. আচ্ছা ল্যাক্টোব্যাসিলাস কোন ক্যারিজের জন্য রেসপন্সিবল? ল্যাক্টোব্যাসিলাস ডেন্টাল ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ। আর একটা আছে পিট ফিশার ক্যারিজ। ডেন্টিন ক্যারিজ এন্ড পিট ফিশার ক্যারিজ। আর স্ট্রেপ্টোককাস মিউটেন্স অর বিউডেন্স স্ট্রেপ্টোকক্কা যেটা বলছি আমরা, ওখান থেকে মোস্ট কমন হচ্ছে স্ট্রেপ্টোককাস মিউটেন্স। ওটা কোন ক্যারিজের জন্য রেসপন্সিবল? এনামেল ক্যারিজ। এনামেলের ক্যারিজের জন্য রেসপন্সিবল। এনামেল ক্যারিজ অথবা স্মুথ সারফেস ক্যারিজ, দুটাই। এনামেল ক্যারিজ অথবা স্মুথ সারফেস ক্যারিজ। আর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস বলেছে, অ্যাক্টিনোমাইসিস কোন ক্যারিজের জন্য রেসপন্সিবল? ম্যাম রুট ক্যারিজের জন্য। রুট ক্যারিজ, ভেরি গুড।
তাহলে আমরা দেখলাম যে তাহলে ফ্লোরাইড কি করে সেই ক্যারিওজেনিক ব্যাকটেরিয়ার গ্রোথটাকে সাপ্রেস করে রাখে, যার কারণে ক্যারিজটা কম হয়। কন্ট্রোলিং দ্য মাইক্রোফ্লোরা, এগুলো হচ্ছে নরমালি আমাদের ভিউডেন্স গ্রুপ, স্ট্রেপ্টোকক্কা বলে, ল্যাক্টোব্যাসিলাস বলে, অ্যাক্টোমাইসিস বলে, এগুলো কিন্তু সব আমাদের মুখের মধ্যে নরমাল ফ্লোরা হিসেবে থাকে। এখন আসো ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল এনজাইম। আমরা যে বললাম ব্যাকটেরিয়াল এনজাইম যখন ব্যাকটেরিয়া ক্যারিজ প্রোডাকশনের জন্য প্রসিড করে, ক্যারিজ প্রডিউস করে, তখন সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়াল এনজাইম কাজ করে। সেই ব্যাকটেরিয়াল এনজাইমের উপর ফ্লোরাইড এফেক্ট অন দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে অফ ওরাল মাইক্রোঅর্গানিজম। এই ব্যাকটেরিয়াল এনজাইমের মাধ্যমে মেইনলি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়, সাথে আরো কিছু অ্যাসিড প্রোডাকশন হয়। আচ্ছা, তোমরা ক্যারিজ প্যাথোজেনেসিস পড়ানো হয়েছে না? প্যাথোজেনেসিস অফ ডেন্টাল ক্যারিজ। ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তো ওখানে মধ্যে তোমাদের সামনে আছে প্যাথোজেনেসিসটা, দেখে দেখে পড়তে পারবে? না থাকলে বাদ দাও, টাইম নষ্ট করার দরকার নেই। এখানে হচ্ছে নরমালি যে গ্লুকোসাইল ট্রান্সফারেসের মাধ্যমে এটা একটা গ্লুকাগন ফরমেশন হয়। এই গ্লুকাগনের মাধ্যমে এটা হচ্ছে একটা স্টিকি নেচার, এটা ইনসলিবল ইন নেচার স্টিকি, যেটা খুব সহজে ইজিলি অ্যাডহিয়ার হয়। অ্যাডহিয়ার হওয়ার কারণে এখানে প্লাগ ব্যাকটেরিয়া গুলো এখানে মাল্টিপ্লাই করে এবং এখানে ল্যাকটিক অ্যাসিড ফরমেশন হয়। ল্যাকটিক অ্যাসিড ফরমেশন হওয়ার কারণে মেইনলি ল্যাকটিক অ্যাসিডটাই আমাদের টুথস্টেটটাকে ডিস্ট্রাকশন করে, যার কারণে ক্যারিজ ফরমেশন হয়। এই যে অ্যাসিড ফরমেশন হয় যে এনজাইমের কারণে, সেই এনজাইমটাকে এখানে ইনহিবিট করে, যার কারণে অ্যাসিড প্রোডাকশনটা হতে পারে না, আর যার রেজাল্ট হচ্ছে আলটিমেট এটা হচ্ছে রিডিউস ক্যারিজ ফরমেশন। তাহলে এটা হেডলাইন হচ্ছে ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল এনজাইম। আর হচ্ছে ইনহিবিটিং দ্য ব্যাকটেরিয়া টু স্টিক দ্য টুথ। Application of fluoride inhibits the formation of acid protein complex, ওই যেটা গ্লুকাগন ম্যাট্রিক্স। এই গ্লুকাগন ম্যাট্রিক্সটা হচ্ছে মেইনলি স্টিকি ইন নেচার, সেই গ্লুকাগন ম্যাট্রিক্সটাকে এখানে ইনহিবিট করবে ফরমেশন হওয়াতে। keeps the bacteria away from the tooth, যদি ফরমেশন ওইটা যদি স্টিকি নেচারটাকে ইনহিবিট করা হয়, তাহলে এখানে দাঁতের সাথে ব্যাকটেরিয়ার যে কানেকশনটা ওইটা থাকবে না, তাহলে ক্যারিজটা এখানে রিডিউস হবে, রিডাকশন অফ ক্যারিজ ফরমেশন। তাহলে অ্যাপ্লিকেশন অফ ফ্লোরাইড ইনহিবিটস, কি লেখা একটা চলে আসছে, inhibits the formation of acid protein complex or glucagon matrix, ব্র্যাকেটের মধ্যে এটা দিতে পারো, glucagon matrix keeps the bacteria away from the tooth. নেক্সট আছে ইফেক্ট অন টুথ মরফোলজি। টুথ মরফোলজি ফর কিভাবে ফ্লোরাইড কাজ করে। যদি টুথ ডেভেলপমেন্টের সময় ফ্লোরাইড নেওয়া হয়, সেই ফ্লোরাইড কি করে ফরমেশন অফ মোর রাউন্ড কাস্ট এন্ড শ্যালো ফিশার্স, কাস্টগুলো যে পয়েন্টেড কাস্ট থাকে এবং ডিপ ফিশার থাকে সেগুলোকে শ্যালো করে, যার কারণে ইনহিবিট দ্য কলোনাইজেশন অফ ব্যাকটেরিয়া, প্রিভেন্ট ডেন্টাল ক্যারিজ। নরমালি আমাদের ক্যারিজ ফরমেশন হয় একদম মোস্ট কমন সাইট হচ্ছে ডিপ পিপস এন্ড ফিশার। ফ্লোরাইড কি করে ওই ডিপ পিপস এন্ড ফিশারের ওখানে কাজ করে, যার কারণে এখানে মডিফিকেশন অফ টুথ মরফোলজি, অর্থাৎ পয়েন্টেড কাস্ট এন্ড ডিপ ফিশার গুলোকে এখানে শ্যালো করে দেন, যার কারণে এখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হতে পারে না এবং ডেন্টাল ক্যারিজও ডেভেলপ হতে পারে না। কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে, এটা ডিউরিং টুথ ডেভেলপমেন্টের সময় দিতে হবে। ফ্লোরাইড যদি টুথ ডেভেলপমেন্টের সময় না হয়, অন্য সময় দিলে কিন্তু টুথ মরফোলজি চেঞ্জ হবে না। টুথ মরফোলজি চেঞ্জ হওয়ার জন্য অবশ্যই টুথ ডেভেলপমেন্টের সময় ফ্লোরাইডটা অ্যাপ্লাই করতে হবে।
সাপ্লিমেন্ট দিতে হবে। শেষ তো না? ম্যাম তাহলে মেকানিজম ফ্লোরাইড বলো। কন্টেন্ট যদি বেড়ে যায় টুথ ডেভেলপমেন্টের সময়, তখন টুথটা বেশি ভিজিট হয়ে যাবে না? ফ্লোরাইড বেড়ে গেলে জি ম্যাম। ওটা আমরা লাস্টে পড়বো, এটাও প্রবলেম আছে। ফ্লোরাইড বাড়তে গেলেও প্রবলেম আছে, কম গেলেও প্রবলেম আছে। এই জন্য নর্মাল যে লেভেল 1 ppm সেই 1 ppm থাকতে হবে। কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। এটা আমরা ফ্লোরাইড ফ্লোরোসিস পড়বো, ওয়াটার ইয়াটা পড়বো, ফ্লোরাইড টক্সিসিটি পড়বো, এনামেল ফ্লোরোসিস, স্প্যাটাল ফ্লোরোসিস, এগুলো সব পড়বো। এখন আসে তাহলে মেকানিজমটা একটু পড়ে দেখো। তাহলে কি কি কয়েকটা পড়লাম আমরা, 5-6টা পড়লাম মেকানিজম। একটা নিজেরা পড়ে শোনাও আমাকে দেখে দেখে। দেখি সাবরিনা, সুলতানা, নেহা পড়ে শোনা তো দেখে দেখে। রোল 5 আনমিউট করো। রোল 5 কি আমার কথা শুনতে পাচ্ছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যা লিখেছো দেখে দেখে একটু পড়ো। মেকানিজম অফ ফ্লোরাইড অ্যাপ্লিকেশন অর্থাৎ ফ্লোরাইড। Decrease the solubility of tooth material, improve the crystalline structure of tooth, approach control the microflora of mouth, reduce the free surface energy of the tooth surface, and hence reduce plaque formation. Controlling the microflora of mouth, effect on the tooth morphology, inhibition of bacterial enzyme. এরপরে সলিবিলিটি কিভাবে কমাবে? Fluoride reacts with hydroxyapatite from fluoroapatite, decrease the solubility of tooth. হ্যাঁ বলো, তারপর বলে যাও। তারপর হচ্ছে improve the crystalline structure of tooth. Fluoride increase the crystalline size and makes it more stable and stronger. তারপর হচ্ছে remineralization. Application of fluoride on partially demineralized tooth surface. Deposition of apatite-like materials promote remineralization. এখানে একটা কথা আছে, যখন পার্শিয়ালি ডিমিনারালাইজ বলেছে, নরমালি কেরিজ হয়ে গেছে, সেখানে কিন্তু এটা ডিমিনারালাইজ হবে না। বলে যেখানে হোয়াইট স্পট লেশন, যখন আমাদের এনামেল কেরিজ শুরু হয়, যে ইনিশিয়াল স্পটটাকে বলা হয় হোয়াইট স্পট লেশন। একদম ইনটেক্ট, একটা সাদা একটা স্পট দেখা যায়, এটাই হচ্ছে হোয়াইট স্পট লেশন। এই হোয়াইট স্পট লেশন যখন দেখা যায় তখন যদি আমরা ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করি তখন রিমিনারালাইজ হবে। কিন্তু যখন কেভিটি হয়ে যায়, কেরিজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করলে কাজ করবে না। ঠিক আছে? এরপরে বরং কন্ট্রোলিং দ্য মাইক্রোফ্লোরা অফ দ্য মাউথ। হ্যালো নিহা। জি ম্যাম। হ্যাঁ বলো। Fluoride suppress the growth of karyogenic bacteria in the mouth, reduce the caries. আচ্ছা, এরপরে তারপর inhibition of bacterial enzyme. Fluoride effect on the glycolytic pathway of oral microorganism, reduce acid production, reduce caries. কি অ্যাসিড প্রোডাকশন হয়? ল্যাকটিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো মেইনলি ল্যাকটিক অ্যাসিড, তারপর প্রোপায়োনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিডও প্রোডাকশন হয়। তারপর inhibit the bacteria to stick to tooth
Application of fluoride inhibit the formation of acid-protein complex, keeps the bacteria away from tooth. The effect on the tooth morphology. Fluoride intake during tooth development, formation of more round cast and shallow fissure, inhibit the colonization of bacteria, prevent dental caries. As a most common caries site content. Most common side of the caries. Deep pits and fissures. Deep বলতে হবে, deep না হলে হবে না। Deep pits and fissures কোন দাঁতে মেইনলি হয়? নরমালি থাকে তোমার ফার্স্ট মোলার, সব ফার্স্ট মোলারে। দেন সেকেন্ড মোলার। প্রথমে হচ্ছে ফার্স্ট মোলার, দেন সেকেন্ড মোলার। তোমরা বললা এটা হচ্ছে আনলিমিটেড টাইম, এটা তো টাইম কেটে যাচ্ছে বলতেছে, 10 মিনিট পরে কেটে যাবে। ম্যাম এটা শেষ হয়ে গেছে, কয়েকদিন আগে ছিল, শেষ হয়ে গেছে, এটা আবার রিনিউ করবো বলছে। আচ্ছা কেটে গেলে আবার জয়েন করবো আর কি, আর 9 মিনিট পরে কেটে যাবে। এখন আসলে আমরা ফ্লোরাইড থেরাপি। ফ্লোরাইড থেরাপি আমরা কিভাবে ফ্লোরাইডটা দিতে পারি? সিস্টেমিক ফ্লোরিডেশন, একটা হচ্ছে টপিক্যাল ফ্লোরিডেশন। টপিক্যালি ইউজ করতে পারি, সিস্টেমিক ইউজ করতে পারি। এখন আসলে সিস্টেমিক ফ্লোরিডেশন। নাম্বার 1 ওয়াটার ফ্লোরিডেশন, আর একটা হচ্ছে নাম্বার 2 ফ্লোরাইড সাপ্লিমেন্ট। ওয়াটার ফ্লোরিডেশন, একটা ফ্লোরাইড সাপ্লিমেন্ট, এগুলো সিস্টেমিক ফ্লোরিডেশন। ওয়াটার ফ্লোরিডেশনটা কি? অ্যাড ইন ওয়ান অফ 3 কম্পাউন্ড। 3 কম্পাউন্ড হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, ফ্লোরোসিলিকেট অ্যাসিড, সোডিয়াম ফ্লোরোসিলিকেট। Adding of the 3 common sodium fluoride, children receive fluoride therapy from 6 months of age. 6 মাস থেকে বাচ্চারা এটা ফ্লোরাইড থেরাপিটা রিসিভ করতে পারে। অপটিমাম লেভেল হচ্ছে 1 ppm। 1 ppm মিন্স হচ্ছে 1 পার pp পার মিলিয়ন, অর্থাৎ 1 মিলিগ্রাম পার 1000 ml। 1 মিলিগ্রাম পার 1000, অর্থাৎ 1000 ml এর মধ্যে মাত্র ফ্লোরাইড লেভেল থাকবে 1 মিলিগ্রাম। আমাদের খাবার পানিও আমরা ফ্লুরিডেশন করতে পারি। 2.2 milligram sodium fluoride tablet is dissolved in 1 liter water. 2.2 milligram sodium fluoride tablet যদি আমরা 1 লিটার পানির মধ্যে ডিজলভ করো, আমরা ফ্লোরাইড ফ্লুরিডেশন করতে পারি, হোম ওয়াটার ফ্লুরিডেশন। এটা গেল ওয়াটার ফ্লুরিডেশন। এখন হচ্ছে ফ্লোরাইড সাপ্লিমেন্ট। ফ্লোরাইড সাপ্লিমেন্ট হচ্ছে আমরা যেগুলো সিস্টেমিক মধ্যে, যেমন ফ্লোরাইড ট্যাবলেট, ফ্লোরাইড সল্ট, ভিটামিন, মিল্ক। আমরা বললাম মিল্ক থেকেও ফ্লোরাইড পাই। প্রেসক্রাইব ডেইলি ফ্রম বার্থ টু প্রিরাপটিভ ম্যাচুরেশন অফ পার্মানেন্ট টিথ। প্রেসক্রাইব ডেইলি ফ্রম বার্থ টু প্রিরাপটিভ ম্যাচুরেশন অফ পার্মানেন্ট টিথ, অর্থাৎ ম্যাচুরেশনের আগ পর্যন্ত আমরা ফ্লোরাইডটা প্রেসক্রাইব করতে পারি। ডেইলি ডোজ হবে 0.25 to 0.5 মিলিগ্রাম পার ডে। 0.25 to 0.5 মিলিগ্রাম পার ডে। ডোজটা একটু মনে রাখতে হবে।
এতক্ষণ পড়লাম আমরা ওয়াটার ফ্লুইডেশন আর ফ্লুইড সাপ্লিমেন্ট, এগুলো হচ্ছে সিস্টেমিক ফ্লুইডেশন। এখন হচ্ছে টপিক্যাল ফ্লুইডেশন। সিস্টেমিক যেমন আছে আমরা টপিক্যাল ইউজ করে, যেমন মাউথ রিন্স, টুথপেস্ট, ওয়াটার সলিউবল জেল, ফ্লুইড বার্নিশ। মাউথ রিন্স, টুথপেস্ট, ওয়াটার সলিউবল জেল, ফ্লুইড ভার্নিশ, এগুলোর মাধ্যমে আমরা টপিক্যালি ফ্লুইডটা ইউজ করতে পারি। মাউথ রিন্সটা হচ্ছে মাউথ ওয়াশ, যেখানে হচ্ছে ফ্লুইড কন্টেনেন্ট মাউথ ওয়াশ আছে, সেটা মাউথ ওয়াশটা ইউজ করবো আমরা ক্যারিজটা রিমুভ করার জন্য, মানে রিডিউস করার জন্য ক্যারিজ ইনসিডেন্সটা। আর টুথপেস্টের মধ্যে আমরা গত ক্লাসে একটা পড়েছিলাম, তাহলে এই জিনিসটা একটু লিখে ফেলা। তাহলে ফ্লুইড টুথপেস্ট কন্টেন সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম মনোফ্লোরোফসফেট, এস্টানাস ফ্লোরাইড। ফ্লোরাইড টুথপেস্ট কন্টেন মাউথ ওয়াশের মধ্যে ট্রাইক্লোসানটা পড়ানো হয়নি এখনো। আচ্ছা, ট্রাইক্লোসান পড়া যাবে পরে, যেগুলো বাদ থাকবে এগুলো পরে পড়া যাবে, তোমরা একটু লিখে রাখি। তাহলে ফ্লোরাইড টুথপেস্ট contains sodium fluoride, sodium monofluorophosphate, stannous fluoride. Fluoride toothpaste can reduce dental caries by 20 থেকে 30%. এর জন্য যদি 25% আসে পরীক্ষা, এটাকে আমরা ট্রু লিখবো। এটা বললাম যে এটা রেঞ্জের মধ্যে 20 থেকে 30% caries reduction কমায়, caries incidence কমায়। Fluoride toothpaste can reduce dental caries by 20 থেকে 30%. Children toothpaste হচ্ছে 250 ppm, 400 ppm or 500 ppm fluoride ইউজ করতে পারে, থাকতে পারেন। 250, 400, 500 ppm। এই জন্য বলছেন যে 500 ppm এর নিচে, 600 ppm এর নিচে চিলড্রেন টুথপেস্টে ফ্লোরাইড থাকে। আমাদের ওখানে এমসিকিউ তো ছিল 700 ppm ফ্লোরাইড, তাহলে ওটা ফলস। মনে আছে এমসিকিউটা? জি ম্যাম। স্ট্যান্ডার্ড টুথপেস্টে ফ্লোরাইড থাকে 1000 থেকে 1100 ppm ফ্লোরাইড। 1000 থেকে 1100 ppm ফ্লোরাইড থাকে স্ট্যান্ডার্ড টুথপেস্ট। যদি 1000ও দেয় অথবা 1100 দিলে আমরা এটাকে ট্রু দিতে পারবো। আর হচ্ছে থেরাপিউটিক টুথপেস্ট অথবা ট্রিটমেন্ট টুথপেস্ট যেটা বলি, যেখানে হাই কনসেন্ট্রেশন ফ্লোরাইড থাকে 1500 থেকে 5000 ppm ফ্লোরাইড। ppm equivalent to 0.22% sodium fluoride, 0.76% sodium monofluorophosphate, 0.4% fluoride. তাহলে এখান থেকে একটা এমসিকিউ। এটাকে সোডিয়াম মনোফ্লোরোফসফেট। এখানে উল্টা হয়ে গেছে আর কি না, MFP হবে এটা, এখানে পিটা পরে হবে মনোফ্লোরোফসফেট। লিখছি ম্যাম। ফ্লুইড মাউথ রিন্স, এটা মাউথ ওয়াশ। Daily 0.05% sodium fluoride rinses are considered to be ideal for public health. 0.05% sodium fluoride rinse. Not you, children under 6 years of age, 6 বছরের বয়সের নিচে ওরা ইউজ করতে পারবে না,
কারণ ওরা যদি এটা করে ফেলে সোয়ালো করে ফেলে এখানে ফ্লুরাইড টক্সিসিটি ডেভেলপ করবে। ইউজ টুয়াইস ডেইলি আফটার ব্রাশিং, ব্রাশের পরে এটা ইউজ করতে হবে। ইউজ 20 ml অফ রিন্স ফর 1 মিনিট, নর্মাল মাউথ ওয়াশের মতো 20 ml of rinse for 1 minute. Don't eat or drinking for 30 minutes after rinsing. 30 মিনিটের কিছু খাওয়া যাবে না। ফ্লুরাইড রিন্স ক্যান রিডিউস ক্যারিজ বাই 20 থেকে 50%। ফ্লুরাইড মাউথ ওয়াশ ইউজ করলে এখানে 20 থেকে 50% ক্যারিজ রিডাকশন হয়। স্ক্রিনশট নিয়ে নাও, এখনই কেটে যাবে।